এমন একটা জিনিস, আপনি যখন ঈমান নিয়ে বসবাস করবেন, আপনার মধ্যে যখন ঈমান বিরাজ করবে, তখন আপনি জীবনে কোনোদিন লাঞ্ছিত হবেন না, আপনাকে কেউ ঠকাতে পারবে না। যদি ঠকায়, আপনার সাহসিকতা বাড়বে, আপনার ঈমানি দাম্ভিকতা বাড়বে। কিভাবে বাড়বে? একটা গল্প পড়েছিলাম, সম্ভবত ক্লাস 9, 8 কিংবা 9-এ। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে। এই কবিতা কোথায় পেল রবীন্দ্রনাথ? এটাও ডুপ্লিকেট। কিভাবে এলো? রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন, চুরি করে ডুপ্লিকেট করে করেছেন। সবচাইতে বেশি কাজী নজরুল ইসলামের কাছ থেকে সবচেয়ে বেশি নকল করেছেন। তার মধ্যে এই গল্পটা লেখলো থেকে, এর আগে শেখ সাদি আলাইহির রহমা তার আগেই লিখে চলে গেছেন। তিনি একটা গল্প লিখে গেছেন। সেই গল্পটা এই রকম ছিল যে একজন রাজা, একজন বাদশা, একজন বুড়ির একটি জায়গা ছিল। সেই জায়গাটাকে সমান করার জন্য, সুন্দর করার জন্য সেই বুড়ির জায়গাটাকে সে আত্মসাৎ করতে চায়, নিতে চায়। বুড়ি বলেছিল, আমি এই জায়গা দিতে পারি না, আমার তো সামান্য এটা ভিটে মাটি, আমি এটাই বসবাস করি, এটাতে আমি চলি, এটাই আমার চলে, আর কোনো আমার জায়গা নাই। কিন্তু রাজা বলছে না, জায়গা লাগবে। এবার রাজা প্রহরীদেরকে বলছেন, যাও ওই বুড়ির জায়গাটাকে দখল করে নাও, প্রাচীর দিয়ে দাও, যাতে আমার জায়গাটা সুন্দর হয়ে যায়। এবার বুড়ির ইমানি জজবা দেখেন, বুড়ি নিজে থেকে দিল না, ওই বুড়িমা নিজে থেকে জায়গা দিল না, জায়গাটাকে আত্মসাৎ করা হলো। আত্মসাৎ করার পরে বুড়ির ওই দিলে একটা তার তামান্না ছিল, ইমানি জজবা ছিল, কেউ যদি জোরপূর্বক নিয়ে নেয়, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাতে দান করবেন। সেই বুড়িমা জানতো আমার জায়গাটাকে আত্মসাৎ করা হয়েছে, আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তো রাজা আমি কিছু করতে পারবো না। কিন্তু আমার মাবুদ বলেছেন, তোমার জায়গাটা যদি কেউ আত্মসাৎ করে নেয়, তাহলে বিচারের মাঠে তোমাকে তার ডবল ডবল তোমাকে দেওয়া হবে, কারণ তুমি নিরুপায়। আর যখন ওই বুড়িমা এই ঘটনাটা, এই ইমানি জজবাটা তার মধ্যে আছে, তখন সে এক থালা ফল ফ্রুট নিয়ে ওই বুড়িটা কি করলো, ওই রাজার কাছে চলে গেল। রাজাকে বলছে, রাজা মশাই, আমি আপনাকে আনন্দর সাথে এই ফল ফ্রুট গুলো আপনাকে দিচ্ছি। তখন বলছে, কেন আমাকে ফল ফ্রুট গুলো দিচ্ছ? তো ওই বুড়িমা বলছে, রাজা মশাই, আপনি আমার জায়গাটাকে আত্মসাৎ করেছেন, আমি রাজি হইনি, আপনার ক্ষমতার বলে জোরপূর্বক দেখি আমার জায়গাটা আপনি আত্মসাৎ করেছেন, কিন্তু আমার ঈমান আছে, আমার 100% 100-তে 100 ঈমান আছে, আমার জায়গা বাদ পড়েনি, বরং আপনি আমার জন্য ডবল নেকি করে দিয়েছেন। আপনি এখানে কারবেন তো জান্নাতে আল্লাহ আমাকে এর পরিবর্তে আমাকে জান্নাত দান করবেন। রাজা মশাই এবার মন টুন খারাপ হলো। কি হলো? জায়গা কাটলাম তো রাগ করবি তো না বলে আবার খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে আসছিস, ব্যাপারটা কি? বলছে, এই যে তুমি আমার জায়গা আত্মসাৎ করেছো, নিয়েছো, এই জন্য আমি এত খুশি যে এর বিনিময়ে আল্লাহ আমাকে দিবেন, এর চাইতে আমি ডবল পাবো। এটা আমার ঈমান বলে, এটা আমার ঈমানি জজবা বলে, আল্লাহ আমাকে দিবেনই দিবেন। তখন রাজা মশাই বলছে, ওরে আমার প্রজারা, ওই বুড়িমাকে ছেড়ে দে, ওর জায়গাটা আত্মসাৎ করিস না, ওর জায়গাটা নিয়ে আমি তো বিপাকে পড়ে গেলাম। না না না, ওই বুড়িমাকে ওই জায়গাটা তুই তাকে দিয়ে দে, আমার দরকার নাই, দরকার নাই। বন্ধুরে আমার, এর নাম হচ্ছে ঈমান। আপনি আল্লাহর উপরে ঈমান করে ডিপেন্ড করে দুনিয়ায় চলবেন। আপনাকে যদি কেউ অপদস্থ করে, লাঞ্ছিত করে, আপনার উপরে জুলুম অত্যাচার চালায়, আপনার কেউ নাই, না না এটা বলবেন না, বরং আপনি বলবেন, সারা পৃথিবীর কেউ না থাকলে আমার আল্লাহ আমার সাথে রয়েছে। আর আপনি যদি এইরকম জজবা করতে পারেন, তাহলে জানবেন আপনার ঈমান, আপনার ভিতরে ঈমান কাজ করছে। এবার ঈমান কয়টির উপরে ঈমান নিয়ে আসতে হবে? কয়টার উপরে?
সূরা বাকারাতে আমি 5টা তেলাওয়াত করেছি, 5টা গুণ থাকতে হবে, 5টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। বাকি আরেকটা অতিরিক্ত বলবো। প্রথম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আমার আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। কেউ যদি কোনো ঈমানদার আল্লাহকে ডাকে, আল্লাহকে সিজদা করে পশ্চিম কিংবা পূর্ব কিংবা পশ্চিম দিকে যদি আল্লাহকে মাথা নত করে, এতে সে সাকসেস নয়, এতে পূর্ণ নয়, এতে সে কামিয়াবি নয়, এতে সে লাভবান নয়। আল্লাহ প্রথমে বলছে সিজদা করার নাম ঈমানদারি নয়, মসজিদে মাথা ঠুকার নাম ঈমানদারি নয়। তুমি মসজিদে নামাজ পড়বা, ঈমানদারি করবা, আর বাইরে এসে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবা আর নিজেকে ঈমানদার দাবি করবা, মাথায় টুপি পরে দাড়ি রেখে বড় বড় জুব্বা পাঞ্জাবি পরে ঈমানদারি দেখাবে, এর নাম ঈমানদারি নয়, এতে সফলতা নেই। যদি বলেন নামাজ পড়ে ঈমানদারি হয়, তার রাসূলের যুগে যারা মুশরিক ছিল তারাও নামাজ পড়তো, যারা মুশরিক ছিল তারাও নামাজ পড়তো, এক ওয়াক্ত তারা নামাজ বাদ দিত না। যদি বলেন যে নামাজ পড়ার নামই ঈমানদারি, তাহলে যে মুশরিকরা সালাত আদায় করতো, নামাজ পড়তো, তাহলে ও তো লিস্ট থেকে বাদ গেল না, ও তো ঈমানদার। তাহলে নামাজ পড়ার নামই ঈমানদারি নয়। ঈমানদারিকে আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বর হচ্ছে যদি সে আল্লাহর উপর ঈমান আনতে পারে তাহলে তার মধ্যে সফলতা আছে। এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, সেই ঈমানটা পরিপূর্ণ থাকা লাগবে। যেমন তেমন ঈমান হলে হবে না। আল্লাহকে বিশ্বাস করবেন, পাশাপাশি আপনি দুনিয়াবি কর্ম করতে গিয়ে আপনি তাকে প্রাধান্য দেবেন, এটা কখনোই হতে পারে না। তো প্রথমে আমার আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, আমার উপরে ঈমান নিয়ে আসতে হবে। বন্ধুরে তাফসীরগণ বলছেন আল্লাহর উপরে ঈমান আনতে গিয়ে তাকে 4টা শর্ত মেনে চলতে হবে। ঈমান আনতে গিয়ে তার উপরে 4টা শর্ত নিয়ে আসতে হবে। যদি এই 4টার শর্ত তার এদিক ওদিক হয়ে যায় তাহলে সে পূর্ণ আল্লাহর উপরে ঈমান তার নাই। এক নম্বর শর্ত হচ্ছে ওকে ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর উপরে। কেমন ঈমান নিয়ে আসতে হবে? আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তার আল্লাহর উপরে ঈমান নাই, তার আকীদা ভুল, তার আকীদার মধ্যে ত্রুটি রয়েছে। আল্লাহ নিরাকার নয়, আল্লাহ 7 আসমান উপরে আছে, আল্লাহ আরশে আজিমের উপরে রয়েছেন, আল্লাহর আকার আছে, তবে কেমন আছে? যদি বলি আমার মতন তো ভুল হবে। আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর পা আছে, কিন্তু আল্লাহ আল্লাহর মতন আছে। কোন পৃথিবীর দৃশ্য, কোন পৃথিবীর জিনিসকে নিয়ে ধারণা করা যাবে না। আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ কেমন, আপনার আকীদায় কেমন, এটা আগে আপনাকে খোলাসা করতে হবে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনাকে আগে জ্ঞান রাখতে হবে। এই আকীদা বিশ্বাস আপনাকে নিয়ে আসতেই হবে। তার মধ্যে হচ্ছে অস্তিত্বের ব্যাপারে আপনাকে জানতে হবে। আল্লাহ আছেন, আল্লাহর মুখমণ্ডল আছে,
وجوه يومئذ ناظرة إلى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন কিয়ামতের মাঠে মানুষ আল্লাহর নূর আল্লাহর চেহারা প্রজ্বলিত হবে সেই দিন আল্লাহর দিকে মানুষ তাকাবে রবের দিকে সবাই তাকাতে থাকবে তাহলে কোন দিকে তাকালো আল্লাহর চেহারার দিকে তাকালো এরপরে আল্লাহর চেহারা গেল আল্লাহ শুনেন এবং দেখেন আল্লাহ শুনতেও পায় আল্লাহ দেখতেও পায় আল্লাহ নিজেই বলছে আমি শুনতে পাই এবং দেখতে পাই তার মানে বোঝা গেল শুনতে গেলে কান থাকা লাগবে দেখতে গেলে চোখ থাকা লাগবে এরপরে পা আল্লাহ বলছেন আমার পা আছে যখন জাহান্নামকে বলা হবে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ তুমি কি পরিপূর্ণ জাহান্নামের পেট ভরবে না জাহান্নাম বলবে আল্লাহ আমার এখনো পেট ভরেনি যা মানুষ ঢুকেছে জিন আর মানুষ আর পাথর ঢুকেছে এরপরে আমার পেট পরিপূর্ণ হয়নি আল্লাহ তখন নিজের পা ভরে দেবে লে এবার ভরে দিলাম বল এবার পেট ভরেছে জাহান্নাম বলবে কাট 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 পরিপূর্ণ আর নয় আমার পেট ভরে গেছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে নইলে আল্লাহ কেন পা ভরলেন কি ভরলেন তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর পা রয়েছে তাহলে আল্লাহর আকার আছে তবে কার মতন রয়েছে কার মতন রয়েছে এটা কেউ আমরা বলতে পারি না আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান পৃথিবী যখন ফান ফান হয়ে যাবে শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তখন শুধুমাত্র আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই থাকবে না তার মানে এখানে বোঝা গেল আল্লাহর মুখমণ্ডল রয়েছে আজ থেকে আর বলবেন না যে আল্লাহ নিরাকার আপনাকে বলতে হবে যে আল্লাহ আকার আছে তবে আল্লাহ দেখতে কেমন এটা বলা যাবে না আল্লাহ আল্লাহর মতন এই বিশ্বাসটা আপনাকে নিয়ে আসতে হবে আর আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গায় বিরাজমান এই কথাটাও বলা যাবে না আপনাকে বলতে হবে আল্লাহ একজন ওয়া দ্বিতীয় নাই আপনি তো সূরা ইখলাসটা পড়ছেন তো আবার তরজমাটাও দেখছেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ একক এই যে আল্লাহ এক বুঝাচ্ছে আর আপনি কি করে বলেন আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গায় তাহলে আপনি আল্লাহকে ভাগ করলেন একটা শর্ত আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে 2 তাওহীদে রুবুবিয়া 3 তাওহীদে উলুহিয়া তাওহীদে আসমা ও সিফাত এই চারটার শর্ত উপরে আপনার ঈমান নিয়ে আসতে হবে আল্লাহ রব আল্লাহ আমাদের পালনেওয়ালা আল্লাহ আমাদের খাওয়ান আল্লাহ আমাদের রব তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের মালিক একমাত্র আল্লাহর গোলামি করা ছাড়া পৃথিবীর কাউকে ডাকা যাবে না কারো উপাসনা করা যাবে না একমাত্র আল্লাহকেই ডাকতে হবে হতভাগা মানুষ নামাজও পড়ে আবার পাথর চাপড়ি গিয়ে বলে আমার বৌমার ছেলে হয় না ছেলে লাগবে নিয়ে চলে গেল মুড়ি পাথর চাপড়িতে আর মেয়ে বন্ধা বাজা বেঁধে দিল তাবিজ মনে রাখবেন ইন্নাহু মাইশবিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে তার জন্য থাকার জায়গা হচ্ছে জাহান্নাম তার জন্য জান্নাত হারাম এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম এবং সেই জালিম কওমকে আল্লাহ কোনদিন আনসার সাহায্য করবেন না প্রিয় হাজিরিন বলছিলাম আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে আপনার যেন পার্টনারশিপ না হয় আপনি একক আল্লাহকে বলে বিশ্বাস করবেন আল্লাহকে বাদ দিয়ে আপনি কাউকে ডাকতে পারেন না আপনি গলায় তাবিজ লাগাতে পারেন না কোমরে আপনি তাবিজ লাগাতে পারেন না দেন কিভাবে তাবিজ লাগান কিভাবে বুদ্ধি কি এত কম হয়ে গেছে গলায় তাবিজ লাগিয়েছেন হাতে তাবিজ লাগিয়েছেন দিয়ে আবার টয়লেটে যাচ্ছেন দিয়ে আবার স্বামী স্ত্রী মিলন করছেন বুদ্ধি কি এত কম হয়ে গেছে ওই যে তাবিজটা যে কোমরে লাগা আছে আপনি খুলে দেখেছেন কি বাধা আছে কোরআনের আয়াতগুলোকে লিখে দেয় লিখে দিয়ে ভরে দেয় দিয়ে আবার আপনি ওই তাবিজ নিয়ে আপনি টয়লেটে যাচ্ছেন যদি আমি আপনাকে বলি ভাই এই টয়লেটটা নিয়ে আপনি পায়খানায় নিয়ে বসতে পারবেন
টয়লেটে গিয়ে আপনি ওই কোরআনটাকে নিয়ে বসেন, আপনি বসতে পারবেন? কখনোই সম্ভব নয়। তাহলে আপনি কি করে তাবিজটা গলায় ঝুলিয়ে আপনি চলে গেলেন আপনার স্ত্রী মিলন, আপনার স্ত্রীর কাছে চলে গেলেন আপনি বাথরুমে, এটা কি করে হয়? তার মানে আপনার মধ্যে ইমানি পোকা লেগে আছে। যদি আপনার কোনো শিফা, কোনো আরোগ যেই হোক না কেন, একমাত্র আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। আল্লাহ বান্ধা করেছেন আপনার বৌমার ছেলে হচ্ছে না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি দেয় তো আপনার হবে, নচেত হবে না। এই বিশ্বাস আপনাকে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন তোমরা আসমা এবং সিফাতের উপরে ঈমান নিয়ে আসবে। আসমা এবং সিফাতের উপরে ঈমান, অর্থাৎ তিনি রাজ্জাক, তিনি দয়ালু, তিনি রহিম, তিনি সত্তার, যতগুলো সিফাতি নাম আছে এই সমস্ত সিফাতি নামের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। কিছু গ্রাম্য এলাকায় কিছু মা বোনেদের একটা নেচার খুব বদমাস। ওকে যদি বলা হয় কে খাওয়ায়, তো না খাটলে খাবো কি, আল্লাহ দিছে আল্লাহ দিবে, কি যে ওর টাইপিং লেকচার কথাবার্তা। অথচ আল্লাহ খাওয়ায়, এটা আপনাকে 100-তে 100 বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতেই হবে। তাহলে আপনার উপরে আল্লাহর ঈমান থাকবে। আল্লাহ খাওয়ায় এটাই সত্য, আল্লাহ খাওয়ায় এটাই সত্য, এটাই সুনিশ্চিত, এর বিকল্প কোনো পথ নাই। একজন নাস্তিক বেঈমান ছেলেকে খুব ভালো করে পড়িয়েছে, স্কুলে পড়িয়েছে ভালো জায়গায়, যে বেটা ইঞ্জিনিয়ার হবে, পড়াশোনা করবে ভালো। তো মা ওই দিনকে মানে মুরগির সুন্দর করে বেছে দিয়ে রান্না করেছে, পিস 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 করে সুন্দর করে কেটেছে। তো ওই ছেলেটা বলছে মা আজকে কি খেতে পাবো, কি খেতে পাবো মা? তো বলছে আল্লাহ যা খাওয়াবে তাই খাবি, আল্লাহ যা খাওয়াবে তাই খাবি। তোমার কথা, আল্লাহ যা দিবে তাই খাবো। দেখি তোমার আল্লাহ কিভাবে খাওয়াচ্ছে, আমি কোনো খাবারই খাবো না। আল্লাহ আমাকে কেমন করে খাওয়াই সেটাই আমি দেখবো, আমি আজকে কোনো খাবারই খাবো না। রাগ করে বলছে বাড়িতে যদি থাকি তো মা বারবার উস্কানি মার, বারবার ডাকবে। তো এক কাজ করি, বাড়ি থেকে বাইরে পালাই, গাছের উপরে উঠে যাই। গাছের উপরে যখন উঠে যাচ্ছে তো উঠার সময় মার পাই না, মা বলছে যেখানে পালাবি পালা, তুই উঠলি গাছে তো উঠ, নিচে রেখে গেলাম খাবার, তোর যখন ভোগ লাগবে তখন তুই ঠিক খেতে আসবি। এবার বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর এবার একদম উজ্জ্বল অমাবস্যার একটা মানে রাত, পূর্ণিমার রাত। তো সেই রাতে কিছু ডাকাতের দল, কিছু গুন্ডা যারা ডাকাতি ছিনতাই করে, তারা ওই রাস্তা দিয়ে সফর করছে। সফর করতে 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 বলছে হবে এই গাছের নিচে এত সুন্দর খাবার পড়ে আছে, তো খাবারটা কে রেখেছে? তো একজন ডাকাত বলছে যার আছে আছে মালটা সাটা। খাবার দেখলি তুই খালি ওরকম করিস, আগে দেখ খাবারটার বিষ আছে কি আছে না আছে, খেয়ে খেয়ে যদি মরে যাস কি করবি? তখন বলছে যে এক কাজ করো, তো আগে এক কাজ কর, চারদিকে দেখ, চারদিকে দেখার পর দেখ কি মালটা খাচ্ছে, কে রেখেছে। তো একজন লাইট করে দেখছে যে একটা আল্লাহর বান্দা উপরে চেপে আছে। তো বলছে ও তাহলে তো এরই কাম হয়েছে, এই খাবার নিচে রেখেছে আর উপরে উঠেছে আমাদের মেরা ফেলার জন্য। তো একজন ডাকাত বলছেন নামলি নাকি করছিস, তুই নামলি নাকি বলছিস? এই তো ভয়ের জানে বেরিয়েছে, ডাকাত ধরা পড়েছে আগা দিকে, তো নামতে হবে না তো গুলি মেরে দেবে। এবার দুটা ডাকাত, ডান দিকে বন্দুক একটা বাম দিকে বন্দুক ধরেছে, আর বলছে যে তুই খাবারটা আগে খা না তো এখানে গুলি করে মেরে ফেলবো তোকে। ই তো আপনার জানের ভয়ে যা ছিল যতটুকু পেরেছে খেয়ে মেয়ে তো মারলো দৌড় দিয়ে। মাকে বলছে মা তোর আল্লাহ কেমন, খাবো না বললাম তাও জোর করে এসে নামিয়ে দিল, খাওয়া তো খাবার তো গুলি মেরে খাওয়িয়ে দিচ্ছে আমাকে। তো আজই ব্যাপার, তো গল্প বললাম এটা, কিন্তু আল্লাহ খাওয়ায়। আপনাকে একটা আরেকটা উদাহরণ আপনাকে দিই। আপনার বাড়িতে একটা বুড়ি মা ছিল, যেই মাকে আপনি ভালোবাসতেন, যেই মাকে আপনি মায়ের জন্য অর্থ ব্যয় করতেন, যেই মায়ের টাকা আপনি দিতেন। ডাক্তারকে আপনাকে সপ্তাহ 500 টাকা করে দিতে হয়। যদি ওই সপ্তাহ 500 টাকা করে দিতে হয়, তাহলে মাসে 2000 হয়, 2000 বছরে 24,000 হয়। এই টাকা আপনি মায়ের জন্য ডাক্তারকে দিয়েছেন। এখন মা দেখা গেল 1 বছর থাকার পরে আপনার মা পৃথিবী থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর যদি আপনাকে বলা হয় যে আচ্ছা আপনার মা তো চলে গেছে,
আপনাকে বছরে 24,000 টাকা খরচ করা লেগেছে, এখন টাকাটা দেন তো, টাকাটা পাওয়া যায় কিনা, আপনি দেখেন তো টাকাটা বের হয় কিনা। তো তাই তো, মা তো নেই, চলে গেছে, অথচ আমি বছরে 24,000 টাকা মায়ের জন্য খরচ করেছি, এখন আপনি এক বছরের জন্য 24,000 টাকা বের করুন তো দেখি। এটা কখনোই সম্ভব হবে না, কারণ ওই মানসিকতা আপনার সেই সময় কাজ করবে না। আপনি ভেবে দেখেছেন যেদিন আপনার মা ছিল সেদিন আপনি আপনার মায়ের জন্য 24,000 টাকা খরচ করেছেন ডাক্তারের কাছে, খাবার তো আছে ওটা বাদি থাক, তাহলে আজ পরের বছরে আপনার কাছে 12,000 টাকা নেই কেন? তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ যা লিখেছেন তাই, যা রুজি লিপিবদ্ধ করা হয়েছে ওইটুকু মানুষ খাবে, সবাই খাবে, কেউ বাদ যাবে না। কিন্তু আমাদের উপরে, আল্লাহর উপরে তো ঈমান নাই বললে চলে। যদি বলা হয় যে আপনি আল্লাহকে ডাকেন না কেন, দুঃখ লাগে। একজন ভাই কয়েক বছর ধরে সে নামাজ পড়ছে, নামাজ পড়তে 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 হঠাৎ নামাজ ছেড়ে দেয়। তাকে বলছে, কি রে ভাই, চল নামাজ পড়তে যাবি না? বলছে, কানাকে ডেকে কি হবে? নামাজ পড়তে যাবি না? বলছে, কানাকে ডেকে কি হবে? কেন? বলছে, আল্লাহর হুঁশ আছে। কেন? তো বলছে, আমার দুটা ছেলে, একটা মেয়ে আর একটা ছেলে। আমার ছেলেটা কামাই করতো, আমাদের খাবার দিত, আমরা খেতাম। আর মেয়েটা দেখতে খুব ভালো ছিল না, প্যারালাইসিসের রোগী, অর্থাৎ পঙ্গু যাকে বলা হয়, হাত পাতার কাজ করে না। তো আল্লাহ যদি লিত তো ওকেই লিয়েছে তো আমার ভালো বেটাকে লিয়েছে। তো ওই আল্লাহ কানাকে ডেকে লাভ আছে? নাউজুবিল্লাহ। আমাদের বিশ্বাস দেখেন, অথচ আল্লাহ বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষের সাধ্যের বাইরে চাপিয়ে দিই না, বান্দার যতটুকু প্রয়োজন অতটুকুই আমি তাকে দিয়ে, চাইতে বেশি দিই না। অথচ আমরা কথায় কথায় অনেক সময় আল্লাহকে গালিগালাজ করে দিই। গালিগালাজ এইভাবে করি, আপনি যখন ধান মেলেন, আপনি যখন সরিষা যখন আপনি ছাদে দেন, যখন বৃষ্টি শুরু হয়ে যায়, আপনি যখন গোছাতে পারেন না, তখন আপনি বলেন আল্লাহর হুঁশ নাই, একটু দেখতে পারলো না, এইরকম বাক্য আপনি বের করবেন না। তার মানে আপনার উপরে আল্লাহর ভরসা নাই। এক, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে ঈমান পরিপূর্ণভাবে নিয়ে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গভর্নর ছিলেন, যখন তিনি খলিফা ছিলেন, এমন সময় তার সমাজে দুর্ভিক্ষ দেখা গেল, ওয়ানা বৃষ্টি শুরু হলো, বৃষ্টি আর হয় না, ফসল আর হচ্ছে না, মানুষ অনাহারে থেকে আছে, কি খাবার খাবে, এই জন্য তারা পেরেশান। আর ওমর বলছেন, আমি একজন নেতা হয়ে, আমি একজন আমিরুল মুমিনিন, এই দেশের গভর্নর হয়ে যদি আমি আমার এই প্রজাদেরকে, আমি আমার এই গোলাম, এই ব্যক্তিদেরকে আমি যদি খেতে না দিই, এই গ্রামের মানুষদেরকে যদি আমি খেতে না দিই, তাহলে আমার উপরে তো কলঙ্কের দাগ লাগবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিঠি লিখছেন, চিঠি লিখতে 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 এক রাজাকে পাঠাবেন, অন্য দেশে চিঠিটা পাঠাবেন। লিখছেন, ভাই আমার দেশে মানে অনাবৃষ্টি হয়েছে, বৃষ্টি নাই, ফসল নাই, মাঠঘাট শুকিয়ে গেছে, ফসল কোনো হচ্ছে না, দয়া করে আমাকে কিছু মাল পাঠিয়ে দেন। যদি আপনি মালটা পাঠিয়ে দেন, আপনাকে কিছুদিন পর আমাদের যখন মাল হবে, আমাদের যখন ফসল উৎপন্ন হবে, ফসল যখন হবে, আপনাকে ওই মালগুলো পাঠানো হবে। এই বলে আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটাকে ভাঁজ করে দিয়ে বালিশের তলে রেখে দিলেন। রেখে দেওয়ার পর তিনি ঘুমিয়ে আছেন, এমন সময় স্বপ্ন দেখছেন, আল্লাহ রাসূলকে দেখতে পেলেন। আল্লাহ রাসূল বলছেন, হে উমর, তুমি যে একটা এই কাজ করেছো, এমন একটা পদক্ষেপ তুমি নিয়েছো, এই পদক্ষেপটা তুমি কি বোকা? আমি তো জানতাম তুমি একজন ভালো চালাক মানুষ, কিন্তু একেবারে তুমি একটা বোকা। তুমি এমন বোকা যে তোমার কাজ দ্বারা এটা শোভা পায় না। আর কিছু না বলে তার ঘুমটা ভেঙে যায়, তার মনে আরো টেনশন শুরু হয়ে যায়, কি হলো কি হলো কি হলো। এরপরে সকাল হলো, সকাল হয়ে তার সাথীদেরকে বলছেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নতে আল্লাহ রাসূল বলছেন যে তুমি হচ্ছেন একজন বোকা, তুমি ভালো মানুষ ছিলে কিন্তু আর ভালো মানুষ নয়, তুমি একজন একদম নির্বোধ গাধার বোকা টাইপের লোক। আমার আর ঘুম হয় না। ও আমার সাথীরা, কেউ কি বলতে পারবে এই স্বপ্নটা কেন এরকম হয়েছে? তখন ওই সাথীরা সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন,
আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন আপনি কোথাও কোনো কাজ ভুল করেছেন কিনা, কোথাও আপনি পদক্ষেপ নিয়েছেন কিনা, এটা আপনি একটু পর্যবেক্ষণ করুন। এই করতে 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 বলছেন যে হ্যাঁ আমি একটা পর্যবেক্ষণ করেছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা চিঠি লিখেছি অন্য দেশের এক রাজাকে, এই চিঠিটাকে আমি পাঠাবো, আমার ফসলের দরকার আছে, আমার প্রজারা মারা যাবে, এটা আমি চাই না। তখন ওই সাহাবীরা বলছেন আমিরুল মুমিনিন হয়তো আপনার এখানে ভুল আছে, আপনার এখানে ভুল আছে। তো কি ভুল আছে? যে আপনি যে চিঠিটা পাঠিয়েছেন এটা আপনি কোথায় পাঠিয়েছেন? এরপরে উমার বিষয়টাকে ক্লিয়ার বুঝতে পারলেন যে না, আল্লাহ রাসূল এই জন্য আমাকে বোকা বলেছেন, ভালো বাদ দিয়ে আমাকে বোকা সাজা দিলেন। তার কারণটা হলো আমি এই চিঠিখানটা অন্য রাজাকে আমি পাঠাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন এই চিঠিখানটাকে ছিঁড়ে দিয়ে বলছেন ইয়া আল্লাহ। এবার ওই তাদের সাথীদেরকে নিয়ে চলে গেলেন ইস্তিসকার সালাত নামাজের দিকে। আবার চলে যাওয়ার পর আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমি ভুল করেছিলাম, আমি অন্য দেশের প্রজা রাজাকে আমি আমার চিঠিখান পাঠিয়েছিলাম, কিন্তু মাবুদ রে আমি বুঝতে পারিনি, তুমি যে আমার রব, তুমি যে আমার সৃষ্টিকর্তা, তুমি যে রাজ্জাক আহার দেনেওয়ালা, এটা আমি কোনো মতে একটু ভাবতে পারছিলাম না, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মাবুদ আমি তোমার কাছে হাত তুলেছি, আজকে আমার প্রজারা, আজকে আমার সঙ্গী সাথীরা অনাটনে মারা যাবে, এটা আমি চাই না। ও মাবুদ রে তুমি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ যখনই উমার এই দোয়াটা করলেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আর কবুল করে দেওয়ার পর তার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল, ফসল সবুজে রাগান্বিত হয়ে গেল, ফসল উৎপন্ন হতে লাগলো, ঘাসগুলো সবুজে ভরে গেল। তখন আবার তিনি দেখছেন, আবার স্বপ্নে দেখছেন উমার রে তুমি যে বলেছো বৃষ্টি চেয়েছো, বৃষ্টি চেয়েছো, তুমি যদি চাইতে আল্লাহ আমাদেরকে ফসল দাও, খাবার দাও, আল্লাহ হয়তো তোমার দোয়াটা কবুল করে নিতে। সাহাবীদের চাওয়া দেখেন। আর আমাদের একটু অভাব অনটন হচ্ছে, চলে গেল ওই বন্ধনে, খালা বুবুকে তো থামাই যায় না, বন্ধন লোন নিতে হবে, স্বামী ভালো লাই, তার জন্য সে বন্ধন নিতে শুরু করে দিল, দিয়ে ও আপনার বেপর্দা বেহায়া হয়ে গেল। এই চলতে সমাজে মায়ের তো আর তুলনা নাই, বোনের তো আর তুলনা নাই। হিন্দু যেই রকম, খ্রিস্টান যেই রকম তাদের বিলম্বিতের পোশাককে অনুসরণ করছে, অথচ ইসলাম নারীকে যেভাবে চলতে বলেছে সেগুলোকে বাদ দিয়ে তাদের দুনিয়াবি মতবাদ অর্থাৎ পশ্চিমা কালচার আজকে মেয়েরা ব্যবহার করছে। এখন মা বোনদের কথা থামাই যায় না। বাজারে যান, হাটে যান, বাজারে যান, নারী নারী, আর শুধু পুরুষ থাকবে বাড়ি, বাড়িতে পুরুষ থাকবে, মেয়েরা মার্কেট বাজার করবে। এই হায় হায় হায়, সমাজটা আজকে রসাতলে চলে গেছে কেবল একটি কারণ, মেয়েদের কারণে। এখন স্বামীদেরকে তারা পরোয়া করে না, ভাইকে পরোয়া করে না, সে একটু অভিজ্ঞতা হয়েছে, একটু উপর লেভেলে উঠতে শিখেছে, এই জন্য তার বাইরে চলা লাগে। মা বোন তোমার প্রয়োজন আছে তুমি যাও, কিন্তু তোমার প্রয়োজন নাই আর তুমি রাস্তাঘাটে চলো। এইভাবে তুমি নিজেকে বেহায়াপনা দেখায়ো না। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। বলছিলাম আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ 100তে 100 ঈমান নিয়ে আসতে হবে। ঈমান বলতে আপনার মধ্যে ভয় বিরাজ করবে, আল্লাহ বলে আপনার ভয় থাকবে, যে কোনো কাজ আপনি করবেন। এই মেয়ে বোন তোমাকে বলি শোনো, তুমি তো বাড়ি থেকে বের হও প্রাইভেটের নাম করে, চলে যাচ্ছ তুমি ওই পার্কে, চলে যাচ্ছ তুমি ওই গাছের তলায়, চলে যাচ্ছ তুমি ওই হাই স্কুলের পেছনে, তোমার মাও জানে না, তোমার বাপও জানে না, তোমার ভাইও জানে না, শুধু তুমি আর তোমার প্রেমিক জানে। মনে রাখো তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি আর কেউ দেখতে পাই না, তুমি যদি মনে করো যে আল্লাহ স্রষ্টা তিনি আমাকে দেখছেন, আল্লাহ যে রয়েছেন তিনি আমাকে দেখছেন, তাহলে তুমি জীবনে কোনোদিন এই কুকর্মে তুমি লিপ্ত হবে না। অথচ আজকের মা বোন আজকে বাড়ি থেকে বের হয়, মা বাপেরও খেয়াল নাই যে মেয়ে কখন বের হয়, ছেলে কখন বের হয়, যে তার গাড়ি
সাপ্লাইং করতে হবে, তাকে দেখতে হবে, সময় উল্লেখ করতে হবে, এটা বেপরোয়া তার নাই। আল্লাহ বলছেন 1 নম্বর ঈমান, আমার উপরে ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আখিরাত কাকে বলা হয়? মৃত্যুর পরের জীবন, অর্থাৎ মারা গেলে আমাদের একটা আখিরাত রয়েছে, পরকাল বলে একটা জায়গা আছে যেখানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। দুনিয়ায় যত কাজ আপনি করেন না কেন, যতই কাজ ভালো হোক মন্দ হোক না কেন, ওই বিচারের মাঠে আপনাকে দেখানো হবে, আপনার কোনো বাঁচার কোনো উপায় রবে না। আখিরাত খুব কঠিন জেন্ডারের জায়গা, এত কঠিন জায়গা, আখিরাত এত কঠিন জায়গা, আপনার আমার কোনো বাঁচার উপায় থাকবে না। আমরা ঈমান সম্পর্কে আমরা অবগত নয়। আমাদের ঈমান হচ্ছে পোকা লাগা ঈমান। আমাদের ঈমানের মধ্যে 100-তে 100 কামিয়াবি নয়। ওই জন্য আমরা দুনিয়ায় ব্যর্থ। যেই কেউ আমাদের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার মূল কারণ আমাদের ঈমানি জজবা কমজোরিতা কমে গেছে। এই জন্য আমাদের আজকে অধঃপতন হচ্ছে, আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হচ্ছি। কিন্তু ঈমান এমন একটা বিষয়, সারা পৃথিবীর কেউ আপনাকে পরাজিত করতে পারবে না।